টাকা কামানোর দুইটি পথ, একটি হলো সম্মানের সাথে ইনকাম এবং অপরটি হলো চুরি বাটপারি বা ইজ্জত বিক্রি করে ইনকাম। এখন আপনি ভোদাইয়ের মতো ভাবছেন যে সম্মানের সাথে কি আবার ইনকাম করা যায় নাকি? ইনকাম করতে গেলে দুই নাম্বারই করতে হয়। আবার ভাবছেন কিছু কিছু পোলাপান টিকটক করে এখন দুবাইতে গিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করছে, আর আমি এত বছর পড়াশোনা করে কি করলাম? বাঙালিদের সবচেয়ে বড় মূর্খতা হলো তারা টাকা কামানোকে পড়ালেখার সাথে অ্যাড করে, কিন্তু আসল ব্যাপার হলো এই পড়ালেখার সাথে টাকা ইনকাম করার সাথে রিচ হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। বরং পড়ালেখার দ্বারা আমরা শিখতে পারি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, অর্থাৎ মোরালিটি শিখতে পারি, কিন্তু ধনী হওয়া পড়ালেখা দ্বারা শেখা যায় না। টাকার জন্য এডুকেশন নয়, বরং প্রয়োজন স্কিল জানা থাকা। টিকটকের মধ্যে নাচানাচি ফালাফালি এগুলো করলে থার্ড ক্লাস টাইপের কিছু অডিয়েন্স এন্টারটেইন হয়, তারা অনেক খুশি হয়, আনন্দ পায়। এই ফাতরামি করাগুলো হলো ওইসব থার্ড ক্লাস অডিয়েন্সদের এন্টারটেইন করার জন্য একটা স্কিল, যে স্কিলটা এই থার্ড ক্লাস টিকটকাররা খুব ভালোভাবে জানে। আর আমরা কখন আটকে যাই জানেন? আপনি অনেক পড়ালেখা করেছেন, এখন আপনার কাছে একটা সার্টিফিকেট আছে, আপনি এই সার্টিফিকেটের উপর আস্থা রেখে জব খুঁজছেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও আপনি কোনো ভালো জব পাচ্ছেন না। আপনি নামাজে আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করছেন, আল্লাহ একটা জবের ব্যবস্থা করে দাও। অনেক কষ্ট করার পর আপনি একটা জব পেয়ে গেলেন, কিন্তু আপনি মাসে যে স্যালারিটা আশা করেছিলেন সেই স্যালারিটা আপনি পাচ্ছেন না। কিন্তু আপনি কি করবেন? আপনি কি সেই জবটা, সেই অপরচুনিটিটা ছেড়ে দিবেন? আপনি তো জব পাচ্ছেন না, এই চিন্তা করে আপনি সেই জবটাই করতে লাগলেন। আপনি স্বপ্ন দেখেছিলেন আপনি জব করার পর ভালো একটা স্যালারি পাবেন এবং সেটা দিয়ে একটা ঘর খরিদ করবেন নিজের মা বাবাকে ভালো রাখার জন্য, কিন্তু আপনার যে স্যালারি সেই স্যালারিতে তো কোনো ঘর আসছে না। এইটা ভেবে আপনি হোম লোনে একটা ঘর নিয়ে নিলেন, আপনি লোনে আটকে গেলেন। এবার ভাবলেন যে একটা ঘর যেহেতু আমার হয়েছে, চলাচলে এবার আমার কষ্ট হয়, একটা গাড়ি নিয়ে নেওয়া দরকার বা একটা বাইক নিয়ে নেওয়া দরকার, সেটাও আপনি লোনে নিয়ে নিলেন এবং নিজের অজান্তেই চার দিক থেকে আপনি ফাইন্যান্সিয়ালভাবে একেবারে আটকে গেলেন। এবার আপনার হোম লোন দিতে হয়, আপনার কার লোন দিতে হয়, আপনার সন্তানের পড়ালেখার খরচ চালাতে হয়, এভাবে আপনার অনেক খরচ। আপনার যে জব এখন করছেন সেই জবটা ভালো লাগছে না, কিন্তু এই খরচের দিকে তাকিয়ে বুকের মধ্যে পাথর রেখে হলেও সেই জবটা আপনার কন্টিনিউ করতে হচ্ছে। ঠিক এইভাবেই আপনার ভালো না লাগা সত্ত্বেও সকাল সকাল আপনার জবে যেতে হচ্ছে, সেখানে বসের অনেক কথাবার্তা শুনতে হচ্ছে, মনের ভিতরে পাথর চাপা দিয়ে কাজ করতে হচ্ছে, এরপর সন্ধ্যা হলে ক্লান্ত হয়ে বাসায় চলে আসছেন। এভাবেই আপনার জীবন কাটছে এবং হঠাৎ করে আয়নার কাছে গিয়ে দেখলেন আপনি বুড়ো হয়ে গেছেন। আয়নার মধ্যে নিজেকে দেখে নিজের পিছনের যে দিনগুলো সেই দিনের কথা আপনার মনে পড়লো, আর আপনি তখন নিজেকে সান্ত্বনা দিয়ে বলছেন যে হয়তো আমার ভাগ্য খারাপ ছিল, আমি জীবনে অনেক পরিশ্রম করেছি, কিন্তু আমার ভাগ্য খারাপ থাকার কারণে আমি আজ জীবনে কিছু করতে পারলাম না। কিন্তু আপনার এই চিন্তাটা টোটালি ভুল। আপনি যেটাকে সত্য মনে করছেন সেটা সত্য না, বরং সত্য টোটালি অন্যরকম। আর এই সত্য জিনিসটা আপনাকে কখনো জানতেই দেওয়া হয়নি। আপনি সারা জীবন কষ্ট করলেন এবং জীবনের শেষ পর্যায়ে এসে দেখলেন আপনি টোটালি ব্যর্থ। আপনি কি জানেন এই যে এডুকেশনাল সিস্টেম, এগুলো কারা বানিয়েছে এবং কেন বানিয়েছে? আপনি জানলে অবাক হবেন। আপনি যেন একজন মান্যওয়ালা অবিডেন্ট চাকর হয়ে থাকেন, সেজন্যই ডিজাইন করা হয়েছে এই এডুকেশনাল সিস্টেম। 1806 সালে নেপোলিয়ন বাহিনীর সাথে পার্সিয়ান বাহিনীর যুদ্ধ হয়, যে যুদ্ধের মধ্যে নেপোলিয়ন বাহিনী থেকে পার্সিয়ান বাহিনী ছিল খুব বেশি মজবুত, কিন্তু তবুও নেপোলিয়নরা ওই পার্সিয়ানদেরকে খুব ভয়াবহভাবে হারিয়ে দেয়। নেপোলিয়নের কাছ থেকে পার্সিয়ানরা হেরে সেই পার্সিয়ান লিডাররা রীতিমতো অবাক যে আমরা এত শক্তিশালী দল নিয়ে নেপোলিয়নের কাছে হেরে গেলাম। এর কারণটা যখন ওই পার্সিয়ান লিডাররা খুঁজতে থাকলো, তারা জানতে পারলো যে নেপোলিয়নের যে সৈন্যরা আছে তারা নেপোলিয়নের অর্ডারকে প্রপারভাবে মান্য করে। নেপোলিয়ন ডানে যেতে বললে সৈন্যরা সবাই ডানে যায়, নেপোলিয়ন বামে যেতে বললে সৈন্যরা সবাই বামে যায়। পক্ষান্তরে পার্সিয়ান বাহিনীর যে সৈন্যরা ছিল তারা প্রত্যেকে তাদের নিজের মনের আকাঙ্ক্ষাগুলোকে মানার চেষ্টা করেছিল গোটা যুদ্ধের মধ্যে, তারা কখনো তাদের লিডারের কথা শুনেনি।
এই প্রবলেমটার কারণেই নেপোলিয়ন বাহিনীর কাছে পার্সিয়ানরা হেরে যায়। এই যুদ্ধে হারার পর পার্সিয়ান যে লিডাররা আছে তারা একটা মিটিং বসায় এবং এই সমস্যাটার সমাধান খুঁজতে শুরু করে। কি করলে তাদের সৈন্যরা তাদের কথা প্রপারলিভাবে মান্য করবে। তারা অনেক চিন্তা ভাবনার পর একটা সমাধান খুঁজে পায়। সেই সিস্টেমটা হলো লিডাররা সৈন্যদের যতটুক করতে বলবে সৈন্যরা যেন ঠিক ততটুকুই করে, তার থেকে বেশিও যেন না করে, কমও যেন না করে। এজন্য তারা এমন ব্রেনগুলোকে টার্গেট করা শুরু করলো যে ব্রেনগুলো খুব কচি, যারা সঠিক ব্যাঠিক নির্ধারণ করতে পারে না। যাদের সঠিক বোঝালে তারা সঠিকটা মেনে নেবে, যাদের ব্যাঠিক বোঝালে সেই ব্রেনগুলো সেই জিনিসটাকে ব্যাঠিক হিসাবে মেনে নেবে। তারা এমন ব্রেনগুলোকে চুজ করলো যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, মানে তাদের যা বুঝাবে তারা যেন তাই বুঝে। পার্সিয়ানরা তাদের রাজ্যের সকলের জন্য 8 বছর থেকে 13 বছর পর্যন্ত এই সিস্টেমটাকে কম্পালসারি করে দিল। ঠিক সেই দিন থেকে এই যে সিস্টেমটা ছোট ছোট বাচ্চাদেরকে তারা শেখানো শুরু করলো কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। এইভাবেই ধীরে ধীরে যখন পুরো পৃথিবীর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হলো, বড় বড় বিত্তবান ব্যক্তিরা সমাজের মধ্যে এই সিস্টেম ছড়িয়ে দিল এবং সকলের মাথায় দিয়ে দিল সবচেয়ে সেফ ও টাকা কামানোর একমাত্র উপায় হলো জব করা, চাকরি করা, অর্থাৎ ওই বড় বড় ব্যবসায়ীদের, বড় বড় মানুষদের গোলামি করা। আপনি যদি টাকা কামাতে চান তাহলে আপনার স্কিল শিখতে হবে, বিজনেস শিখতে হবে, ট্রেডিং শিখতে হবে, হাই পেইং স্কিলগুলো আপনার জানা থাকতে হবে, তবেই আপনি সম্মানের সাথে টাকা কামাতে পারবেন। আমি বিজনেস শিখেছি, পার্সোনাল ফাইন্যান্স শিখেছি, আমি মানি ম্যানেজমেন্ট জানি, আমি সেল করতে জানি, তাই আমি স্বাধীনতার সাথে কাজ করছি, সম্মানের সাথে কাজ করছি, ভালো একটা ইনকাম করছি এবং ভবিষ্যতেও ভালো ইনকাম করব। আপনি বিজনেস, মানি ম্যানেজমেন্ট, সেলস শিখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তবে সাবধান, যারা সলিড মাইন্ডসেটের মানুষ কেবল তারাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দুর্বল মাইন্ডসেটওয়ালা মানুষরা এই চ্যানেল থেকে দূরে থাকলেই আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। তাই ধনী হওয়ার জন্য এডুকেশনের চেয়ে স্কিল জানা থাকা বেশি জরুরি। এই ভিডিওটাতে হাই পেইং স্কিল সম্বন্ধে আলোচনা করা হয়েছে, দ্রুত এই ভিডিওটা দেখুন।